জিলহজ মাস শুরু হওয়ার আগ থেকে আমরা বিভিন্ন আলোচনার মধ্যে একজন নবীর নাম বারবার আমরা শুনেছি। বলেন তো নবীজির নাম কি? হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম। আমরা বারবার শুনেছি বিভিন্ন আলোচনার মধ্যে যে ইব্রাহিম আলাইহিসসালাম একজন নবী ছিলেন, তার ইতিহাস আমরা শুনেছি। এবং এই কুরবানি কোথা থেকে এসেছে সেখানেও আমরা দেখেছি হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিমের মধ্যে। তো ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এর দ্বারা বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী আলোচনা করা এবং তার জীবনী সম্পর্কে জ্ঞান রাখা একজন আদর্শবান মুসলমানের জন্য জরুরি। কারণ সে যদি আদর্শ গ্রহণ করতে চায় অবশ্যই তার জীবনী জানতে হবে। তো ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ কী এবং তার ঐতিহ্য কী, এ সম্পর্কে কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে। পৃথিবীর মধ্যেও মানুষের মাঝে একটা প্রচলন আছে যে কোনো ব্যক্তি যদি অনেক বড় হয় তাহলে তার স্মৃতি মানুষের মাঝে রেখে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের স্মৃতিসৌধ নির্মাণ করা হয়, বিভিন্ন ধরনের বই লেখা হয়, বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে তাকে জীবিত রাখা হয় মানুষের মাঝে। তো মানুষটা অনেক আগে মরে গেলেও সবার মাঝে এমন হবে যে লোকটা কেমন যেন আমাদের মাঝেরই একজন লোক। ঠিক ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত প্রিয় ছিলেন, এত পছন্দনীয় বান্দা ছিলেন, যার ইতিহাস ঐতিহ্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার মধ্যে আল্লাহ তাআলা জীবিত রেখেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, যে আমি পরবর্তীদের মাঝে তার ঐতিহ্য রেখে দিয়েছি। যখনই মানুষ তার নাম শুনবে সবসময় তাকে সালাম দিবে, বলবে সালামুন আলা ইব্রাহিম। এজন্য আমরা যখন ইব্রাহিম আলাইহিসসালামের নাম উচ্চারণ করি আলাইহিস সালাম শব্দের উচ্চারণ করি। ইহুদিরা তারা বলে যে লাইসাতিন নাসারা আলা শাই, যে নাসারারা অর্থাৎ খ্রিস্টানরা কোনো ধর্মের উপরে নাই, তাদের ধর্ম এটা কোনো ধর্মই না, এটা গ্রহণযোগ্য কিছু না। আর ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, আর খ্রিস্টানরা বলে যে ইহুদিরা কোনো ধর্মের উপরে নাই, ওটা কোনো ধর্মই না। আর মুসলমানরা তো প্রকৃতপক্ষে জানে যে প্রকৃত ধর্ম কি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্ম পৃথিবীর মধ্যে দিয়ে আগের সব ধর্মকে স্থগিত করে দিয়েছেন, যে ওই সমস্ত ধর্ম এখন চলবে না। এখন যদি তোমরা মুক্তি পেতে চাও তাহলে ইসলাম আসার পর ইসলামকেই গ্রহণ করতে হবে। এমনকি আল্লাহ তাআলা বলেন যে ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা তাদের মূল ধর্মের উপর কিতাব বিকৃত ছাড়া ইসলাম ধর্ম আসার আগ পর্যন্ত ছিল, এবং ইসলাম ধর্ম আসার পর তাদের কিতাবের মধ্যে যেই ব্যাখ্যা ছিল যে ইসলাম আসলে তোমরা মানবে, সেই কথা অনুযায়ী ইসলামকেও ধারণ করলো, তাহলে তারা 2 গুণ সওয়াব লাভ করবে। কোরআনের মধ্যে এসেছে। তো ইহুদিরা বলে যে খ্রিস্টানরা কোনো ধর্মের উপরে নাই, খ্রিস্টানরা বলে ইহুদি কোনো ধর্মই না। আবার ইহুদি খ্রিস্টান সবাই মিলে মনে করে ইসলাম এটা একটা সমাজের জন্য বোঝা, নাউজুবিল্লাহ। কিন্তু তারা সবাই, যেমন আমরা ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে বলি যে কদ কানাত লাকুম ফি ইব্রাহিমা উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহ, যে আমরা মনে করি যে ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যেই রয়েছে আমাদের জন্য আদর্শ। এমনকি আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের ধর্মীয় পিতা হচ্ছে ইব্রাহিম, সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা যে নিজেদেরকে মুসলমান বলো এই নামটা ইব্রাহিমই নামকরণ করেছে। এই জন্য আমরা বলি কি আমাদের নাম মুসলমান। তো আমরা ইব্রাহিম আলাইহিসসালামকে আমাদের বাবা বলি এবং তার আদর্শ আমরা গ্রহণ করি। ঠিক ইহুদি তারা বলে যে ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আমাদের পক্ষের লোক। নাসারারা বলে না, ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আমাদের পক্ষের লোক। তো পুরা পৃথিবীর সব মানুষ
নিজেদের মধ্যে ভেজাল থাকলেও ইব্রাহিম আলাইহিসসালামের ক্ষেত্রে সবাই একমত, তিনি ছিলেন আমাদের মুরব্বী, আমাদের দলের লোক। তো আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিমের জন্য আমি এমন একটা বিষয় রেখে দিলাম, তার ঐতিহ্যকে পরবর্তী সবার মাঝে আমি স্মৃতি হিসাবে রেখে দিলাম। তো ইব্রাহিম আলাইহিসসালামকে সবাই দল মত জাতি বর্ণ নির্বিশেষে সবাই পিতা হিসাবে আদর্শ হিসেবে মানে। তো আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে সঠিকভাবে আমরা ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে ইহুদি খ্রিস্টানরা, তোমরা এমন বিষয়ে কেন ঝগড়া করো যেই বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই। আর তোমরা মনে করো যে ইব্রাহিম আলাইহিসসালাম ইহুদি ছিলেন, আর নাসারারা মনে করে যে তোমরা নাসারা ছিলে। আসলে ইব্রাহিম নাসারাও ছিল না, ইহুদিও ছিল না, তিনি ছিল হানিফা মুসলিমা, একজন মুসলমান ছিলেন, একজন একেবারে একনিষ্ঠ আল্লাহর বান্দা ছিলেন। আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন তাদের। তাহলে বোঝা যায় আমরা সঠিক, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আমরা পেলাম যে নাসারারা যতই নিজেদের লোক দাবি করুক, আসলে ইব্রাহিম আলাইহিসসালাম ইহুদিও ছিলেন না। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না। এর মানে কি? কানা হানিফা মুসলিমা, তিনি ছিলেন মুসলমান। তো আমরা যারা মুসলমান, আমরা সঠিকভাবে ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শের অনুসরণ করি, কারণ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা জেনেছি এবং তার নির্দেশনা অনুযায়ী তার আদর্শের অনুসরণ করি। তো আল্লাহ তাআলা বললেন যে তোমাদের জন্য ইব্রাহিমের মাঝে আছে আদর্শ। তো ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শটা কি ছিল? আমরা অনেকে মনে করি যে নামাজ, রোজা, হজ, জাকাত, সত্য কথা বলা, ভালো কথা বলা, এগুলাই হচ্ছে একজন মুসলমানের আদর্শ। একজন মুসলমানের এতটুকুই যথেষ্ট আমরা মনে করি। আসলে আমরা এটা মনে করার কারণ আছে, কারণ সমাজের মানুষ তো নামাজই পড়ে না। সুতরাং যে নামাজ পড়ে রোজা রাখে সে মনে করে যে আমি তো অনেক দূর আগানো। আসলে এর বাহিরেও অনেক বিষয় আছে যেটা আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শটা কি ছিল? এটা বিশাল আলোচনা। তো আমাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে কয়েকটা আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। একজন মানুষ মুসলমান থাকার জন্য এই বিষয়টা অবশ্যই বুঝতেই হবে। যেমনিভাবে আমরা জানি যে আল্লাহ কয়জন? একজন। আমরা জানি আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ এক। মক্কার মধ্যে আবু জাহেল হজ করেছে না? আবু জাহেল হজ করেছে? আবু জাহেল তো, আমরা তো অনেক হজ করি নাই, আবু জাহেল তো শত শতবার হজ করেছে, কারণ তার বাড়ির দুয়ারে ছিল কাবাঘর। আমরা যে তালবিয়া পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আবু জাহেল পড়েন নাই? অবশ্যই পড়ছে। আবু জাহেল, আবু লাহাব সবাই পড়ছে। তারা বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, যে তোমার কোনো শরিক নেই, আমরা উপস্থিত, ইল্লা শরিকা, তবে একজন শরিক আছে। এই একটা কথার কারণে তাদের নামটা আবু জাহেল হিসাবে পৃথিবীর মধ্যে পরিচিত। কিন্তু তারা কিন্তু ইবাদত বন্দিগি, হজ, ওমরা কম করেন নাই। শুধু একটা জায়গায় সমস্যা, শুধু একটু মেইন পয়েন্টে একটু সমস্যা, যার কারণে সব শেষ। আপনারা জানেন যে বদরের যুদ্ধ ছিল পৃথিবীর মধ্যে কুফর শিরিকের একটা ঈমান শিরিকের একটা চূড়ান্ত যুদ্ধ, লড়াই, যার মাধ্যমে মুসলমানরা সবচেয়ে বেশি উন্নতি লাভ করেছে এবং পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই বদরের যুদ্ধ হয়েছিল কাদের সাথে? আবু জাহেলদের সাথে। অথচ এই আবু জাহেল এই যুদ্ধে যাওয়ার আগে কাবাগর ধরে আল্লাহর কাছে 3 ঘন্টার মতো দোয়া করছে যে আল্লাহ তুমি এবার একটা ফয়সালা করে দাও। যারা আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, আত্মীয় স্বজনের মাঝে ফাটল সৃষ্টি করেছে, তাদের মধ্যে একটা কঠিন ফয়সালা করে দাও। তিনি বুঝাতে চেয়েছেন যে তাদের এই সুযোগে তাদেরকে একেবারে শেষ করে দাও, আমরা আবার সুখে শান্তিতে থাকতে চাই। আল্লাহ তাআলা বলেন যে তোমরা ইন তাস্তাফতিহু, তোমরা যদি ফয়সালা চাও, ফাকাদ জাআকুমুল ফাতহ, তাহলে ফয়সালা আসতেছে। তখন বদরের ময়দানে ফয়সালা হয়ে গেল। আবু জাহেল, উতবা, সায়বা সব দুনিয়া থেকে চলে গেছে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক এসেছে, বাতিল যারা ছিল তারা ফয়সালা চেয়ে নিজেরাই নির্মূল হয়ে গেছে, কারণ দুনো দল তো থাকতে পারে না। তো
তাদের যে মূল সমস্যা ছিল কি, যে তারা বলতো লা শারিকা লাকা লাব্বাইক, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো শরিক নাই, ইল্লা শারিকা, তবে একটা শরিক আছে। এই ইল্লা শারিকা বলার কারণে তারা দুনিয়ার মধ্যে আবু জাহেল হয়ে বেঁচে আছে। তো আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জানি এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর যদি কারো ঈমান না থাকে তাহলে তার কোনো দাম নাই, সে যতই যা হোক তার কোনো কাজ হবে না। তো ইব্রাহিম আলাইহিসসালামের মাঝে যে আদর্শ, সেই আদর্শটা কি? আমি যদি তার ঘটনাগুলো এবং তার বাস্তব চিত্রটা তুলে ধরি, আপনারা যারা খেয়াল করবেন আপনারা বুঝবেন যে আসলে আদর্শটা কি। কিন্তু অনেকে আছে খেয়াল করবেন না, এই জন্য আমি আগে বলে দেই, তারপর আমি বলবো, আপনারা মিলিয়ে দেখবেন। ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ ছিল তাগুত বর্জন, তাওহীদ ধারণ। তাওহীদ ধারণ করা, তাগুত বর্জন করা। শব্দটা বলেন তো, তাওহীদ ধারণ করা আর তাগুত বর্জন করা। এইটা হচ্ছে মূল স্লোগান। আল্লাহ তাআলা বলেন লাকাদ আরসালনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, যে আমি প্রত্যেক উম্মতের কাছে রসুল প্রেরণ করেছি একটা বার্তা নিয়ে। আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করো মানে ঈমান গ্রহণ করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো। সব নবীদের একটা স্লোগান ছিল, তোমরা ঈমান ধারণ করো, তাগুতকে পরিহার করো। তো ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন যে আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কোনো মানুষ তার কাছে যদি কোনো ধরনের দাওয়াত না পৌঁছে, কোনো দাওয়াত যদি না পৌঁছে, তারপরেও সে যদি ঈমান গ্রহণ না করে, আল্লাহ পাক তাকে ধরবেন। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলবেন যে তোমার কাছে তো দাওয়াত পৌঁছেনি, কিন্তু তোমার যে মেধা দিয়েছে এই মেধা দিয়ে কেন তুমি তালাশ করোনি? কারণ এই মেধার মাধ্যমে কেউ যদি গবেষণা করে, আল্লাহ তাআলা এর মধ্যে এমন বিষয় দিয়েছেন যার মাধ্যমে সে রবকে খুঁজে পাবে। তো ইব্রাহিম আলাইহিসসালামের বুঝ হওয়ার পর থেকে তিনি রবকে তালাশ করতে করতে রবকে পেয়ে গেলেন এবং আল্লাহ তার কাছে ওহী নাজিল করলেন। সুবহানাল্লাহ। এখন তিনি তাওহীদবাদী, একজন তাওহীদওয়ালা হয়ে গেলেন। এখন তিনি তো ঈমানদার হলেন, কিন্তু তিনি দেখলেন যে তার পরিবারের মধ্যে ঈমান নাই, তার সমাজের মধ্যে ঈমান নাই, তার রাষ্ট্রের মধ্যে ঈমান নাই। তো ঈমানের বিপরীত হচ্ছে তাগুত। তিনি একজন মুমিন আর তার ঘরের মধ্যে তাগুত, তার সমাজে তাগুত, তার রাষ্ট্রে তাগুত, সব জায়গায় তাগুত। এখন তার ফিকির হচ্ছে কিভাবে আমি তো ঈমানওয়ালা হয়েছি, কিভাবে আমার পরিবারকে ঈমানওয়ালা বানানো যায়। তিনি কি করলেন? প্রথমে তার বাবাকে দাওয়াত দিলেন। বাবার নাম হচ্ছে আজর। তিনি মূর্তি বানাতেন, মূর্তি পূজা করতেন। তার বাবাকে দাওয়াত দেন, ইয়া আবাতি, ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, আপনি যে এই মূর্তিগুলো বানান, এই মূর্তিগুলো তো কিছু শোনেও না, কিছু বলতেও পারে না, এমনকি আপনি যদি বিপদে পড়েন সে উদ্ধারও করতে পারে না, তাহলে এই জিনিসের কেন ইবাদত করেন? প্রথম কথা। দ্বিতীয় কথা বললেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম, যে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ইলম এসেছে, আপনি আমার অনুসরণ করেন, আমি আপনাকে সঠিক পথ কোনটা দেখিয়ে দিব। এরপর বললেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, আপনি এই তাগুতের, এই শয়তানের পূজা করবেন না। আমি ভয় করছি যে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আযাব চলে আসবে এবং আপনি শয়তানের বন্ধু হয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপিত হবেন। এই দাওয়াত যখন বাবাকে দিলেন, বাবা বললেন যে হে ইব্রাহিম, কি ব্যাপার, তুমি কি আমার এই মাবুদ, আমার এই খোদা মূর্তি থেকে বিমুখতা প্রদর্শন করছো, মানে এর বিরোধিতা করছো তুমি? লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি জেনে রাখো যদি এই মূর্তির বিরোধিতা তুমি করো তাহলে আমি তোমাকে পাথর মেরে একেবারে ধ্বংস করে দিব। এখন ছেলে তার বাবার সাথে কি আদব দেখায় যে বাবা
আমি এত সঠিক কথা বলার পরেও তুমি তো মানলাই না, উল্টা আমাকে পাথর মারার কথা বলছো, আমাকে বিতাড়িত করে দিবে এই কথা বলছো। ঠিক আছে, আমি যদি বিতাড়িত হইও, তারপরও তুমি যেহেতু আমার বাবা, তোমার জন্য আমি দোয়া করতেই থাকবো, যে অবশ্যই অবশ্যই আমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতেই থাকবো যেন আল্লাহ তাআলা তোমাকে হিদায়াত দান করে। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ হচ্ছে যে পিতা মাতা যদি কথা নাও শোনে, উল্টা যদি সন্তানের বিপরীত কিছু করে, সে যদি ভুল পথেও থাকে, তার সাথে খারাপ আচরণ করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ শিক্ষা। এই বাবা, আমি এর আগেও একদিন এই ঘটনা শুনিয়েছিলাম, বুখারী শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে এই বাবার চেহারা ধুলিমলিন, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন যে তার পিতাকে বেঁধে শিকল দিয়ে জাহান্নামের দিক নিয়ে যাওয়া হচ্ছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলবেন, আলাম আকুল্লাক লা তাসিমুনি, তোমাকে কি আমি দুনিয়ার মধ্যে বলিনি যে তুমি আমার অবাধ্যতা করো না, আমার কথা শোনো, আমি যেই পথে চলতে বলি সেই পথে চলো? তখন সে বলবে যে বাবা, আমি তো তোমার কথা শুনিনি, তবে আজকে আমি বললাম, আজকে আর তোমার অবাধ্যতা আমি করব না, তুমি যা বলবে আমি তাই শুনব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু জানেন যে তার ব্যাপারে আর সুপারিশ করার অনুমতি আমার নাই, কিন্তু তার জন্য যেহেতু দয়া হলো, তিনি তারপরেও আল্লাহর কাছে সুপারিশ করলেন না, তবে এতটুকু বললেন, আল্লাহ তুমি না আমাকে বলেছ আখেরাতের মধ্যে আমাকে লাঞ্ছিত করবে না, আমাকে সম্মানিত করবে, তো আমার বাবা যদি এভাবে লাঞ্ছিত হয়, এর চেয়ে বড় লাঞ্ছনা আমার জন্য কি হতে পারে? তখন আল্লাহ তাআলা বলবেন যে আমি তো কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। তখন বলবেন যে হে ইব্রাহিম, তুমি তোমার পায়ের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন একটা পচা গান্দা একটা জানোয়ার পড়ে আছে, ওই বাবার চেহারা ওখানে নেই। তখন তাকে ফায়ুল কবি কওয়াইমিহি, বুখারী শরীফের মধ্যে এসেছে যে অতঃপর তার বাবার হাত এবং পা ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বাবার কথা মনে থাকবে না, মায়া লাগবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার কাছে দাওয়াত দিলেন, বাবা গ্রহণ করলেন না, তিনি খারাপ ব্যবহার করলেন না। তিনি সমাজের মধ্যে দেখলেন যে লোকগুলো তারা তারকার পূজা করে, তারা চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে। তিনি লোকদের কাছে গিয়ে তিনি যদি বলেন যে তোমরা মুসলমান হয়ে যাও, তারা তো কেউ মানবে না, কারণ সমাজের সবাই বিপরীত, তিনি একা মুসলমান। তিনি গিয়ে বললেন যে তোমাদের খোদা কে? তারা বলে যে আমাদের খোদা তো এই চন্দ্র, এই তারকা, এই সূর্য আমাদের খোদা। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে মিলে গেলেন। কিসের জন্য? তাদেরকে দিনের দিকে কিভাবে আনা যায়, এক আল্লাহর পরিচয় কিভাবে দেওয়া যায়, এই জন্য কৌশলে তাদের সাথে কথা বলছেন যে তোমাদের খোদা কে? তারা বলে যে আমাদের খোদা তো কাউকাবা, মানে এই তারকা। তিনি বললেন হ্যাঁ ঠিক আছে, তিনি তো জানেন যে এই তারকা খোদা হতে পারে না, কারণ কোনো খোদার তো পতন হতে পারে না, কিন্তু তারকা, চন্দ্র, সূর্য সব কিছুরই পতন আছে। যখন রাত্র হলো তাদেরকে বললেন যে এই তারকা তো খোদা না? বলে হ্যাঁ তারকা খোদা। যখন রাত চলে গেল, তারকা তো নেই, তখন বললেন যে তোমাদের খোদার তো পতন হয়ে গেছে, সে তো নেই, তোমাদেরকে কে রক্ষা করবে? তখন মানুষের মধ্যে একটা বোধ উদয় হলো যে আসলেই তো তারকা তো আমাদের খোদা হতে পারে না। তিনি চন্দ্র পূজারীদেরকে বললেন তোমাদের খোদাকে? তারা বলল আমাদের খোদা চন্দ্র। তখন তিনি বললেন যে ঠিক আছে, দেখো যখন রাত চলে গেল, চন্দ্র ডুবে গেল, তার আর কোনো অস্তিত্ব নেই। তিনি বললেন যে তোমাদের খোদার তো কোনো অস্তিত্বই নেই, সেটা তো বিলীন হয়ে গেছে, সুতরাং যে জিনিসটা বিলীন হয়ে যায় সে তো খোদা হতে পারে না, সে তো তোমাকে রক্ষা করতে পারবে না, নিজেকেই তো নিজে রক্ষা করতে পারে না। তখন তাদের মাঝে একটা মেসেজ দিলেন যে এই চন্দ্র তো তোমাদের খোদা হতে পারে না। এরপর যখন সূর্য উঠল, কিছু মানুষ সূর্যের পূজা করে, তারা সূর্যকে সেজদা করে। বললেন যে তোমাদের খোদাকে? বললেন আমাদের খোদা তো সূর্য। তিনি বললেন হ্যাঁ হাযা আকবার, এটা তো আগেরগুলোর চেয়ে অনেক বড়, এটা তোমাদের খোদা হতে পারে। দেখি যখন
দিন শেষ হয়ে গেল, তাদেরকে ধরিয়ে দিলেন, কই তোমাদের খোদা? তোমাদের খোদার তো পতন হয়ে গেছে, সুতরাং যার পতন হয় সে তো খোদা হতে পারে না। এই যে একটা মেসেজ সমাজের মধ্যে দিলেন, দিয়ে বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন। তোমরা শোনো, তোমরা যা কিছু খোদা মনে করো, আসলে এগুলো কিচ্ছু খোদা না। খোদা তো তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি তোমাদের অন্তর্ভুক্ত নই। তিনি সমাজের মধ্যে ঘোষণা দিলেন ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমি তোমাদের থেকে এবং তোমরা যার পূজা করো এর থেকে সম্পূর্ণ মুক্ত, আমি এর সাপোর্ট করতে পারি না, আমি এর সাথে নাই। এই যে নিজেকে তাগুত থেকে নিজেকে দূরে রাখলেন। তাগুতটা কি? ওলামা একরাম বলেছেন 5 প্রকার তাগুত। একটা হচ্ছে যাদেরকে ইবাদত করা হয় এগুলো হচ্ছে তাগুত, শয়তান। এই মূর্তি হচ্ছে তাগুত। যারা এই তাগুতকে পূজা করে এবং এর উপর সন্তুষ্ট তারাও হচ্ছে তাগুত। যারা এই তাগুতের পূজার দিকে মানুষকে আহ্বান করে তারা হচ্ছে তাগুত। যারা আল্লাহর বিধানগুলি দেখিয়ে নিজে বিধান পেশ করে তারা হচ্ছে কি? তাগুত। তো এই যে তাগুত, ইব্রাহিম আলাইহিসসালাম সমাজের মধ্যে ঘোষণা দিলেন যে তাগুত বর্জন করতে হবে, তিনি বর্জন করলেন। এরপর তিনি ভাবলেন যে রাষ্ট্রীয় পর্যায়ে আমাকে দাওয়াতের কাজ করতে হবে, তাওহীদের বিষয়টা তুলে ধরতে হবে। নমরুদের সামনে ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেলেন, তাকে পেশ করা হলো। লম্বা ঘটনা, সেই মূর্তি ভাঙ্গার ঘটনা, ওদিকে আমরা যাচ্ছি না। নমরুদ বলল যে তোমার রব কে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে আমার রব তো তিনি, যিনি মানুষকে জীবন দান করেন এবং মৃত্যু দেন। এখন নমরুদ বলে এটা তো আমিও পারি। তখন নমরুদ তার কারাগার থেকে 2 জন লোক এনে একজনকে জীবিত ছেড়ে দিলেন, একজনকে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম পুরো হতবাক হয়ে গেলেন যে এটা মানুষের বোকামির তো একটা লিমিট থাকে। আমি বললাম যে আমার রব জীবন দান করে আর যাকে ইচ্ছা মৃত্যু দান করে, কিন্তু সে কী করলো? জীবিত 2 জন মানুষকে এনে, যাদের জীবন কিন্তু সে দান করেন নাই, 2 জন জীবিত মানুষ এনে একজনকে জীবিত রাখলেন, একজনকে মৃত্যুদণ্ড দিলেন। এর মাধ্যমে সে বুঝে গেল যে আমি জীবনদাতা এবং মৃত্যুদাতা, যে তার বুদ্ধি এত হালকা, তাকে এভাবে বোঝানো সম্ভব না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ঠিক আছে, তুমি তো বললা যে তুমিও পারো জীবন দিতে এবং মৃত্যু দিতে, আমার রব তো পূর্ব দিক থেকে সূর্য উঠান এবং পশ্চিম দিকে ডুবান, তুমি পারলে পশ্চিম দিক থেকে উঠাও এবং পূর্ব দিকে ডুবিয়ে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার। এবার নমরুদ মনে করলো যে আমি যদি তাকে বলি আর তার রব যদি সত্যি উঠিয়ে দেখান, তাহলে তো মানুষ আর আমাকে মানবে না, তার খোদাকে সিজদা দিবে। সুতরাং সে চুপ করে দাঁড়িয়ে রইল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম এই রাষ্ট্রে গিয়ে প্রধানকে এভাবে তাওহীদের শিক্ষা দিলেন যে আসলে তোমরা যাদের ইবাদত করো এরা খোদা হতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালামের শিক্ষা হচ্ছে নিজে তাওহীদ গ্রহণ করা, আল্লাহকে এক মানা। আমরা তো আল্লাহকে এক মানি, আল্লাহ একজন, কিন্তু আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে আল্লাহকে এক মানি না। মনে করি যে আল্লাহ তাআলা হচ্ছে নামাজ রোজার মালিক আর রাষ্ট্রের মালিক হচ্ছে আরেকজন। আমরা যদিও এটা আমরা স্বীকার করি না, কিন্তু পরোক্ষভাবে আমরা এটা মৌন সমর্থন দিয়ে যাই। একটা বিষয় সবাই বুঝবেন না, মানবেনও না, বাকি যারা মানবেন। পৃথিবীর মধ্যে কি আল্লাহর আইন জারি আছে, কায়েম আছে কোনো জায়গায়? আফগানিস্তানে তারা চেষ্টা করছে কায়েম করার জন্য। পৃথিবীর মধ্যে কোনো জায়গায় আল্লাহর আইন কায়েম আছে? নাই। কার আইন চলে? মানুষের বানানো শয়তানের তৈরি করা আইন চলে। কিন্তু পৃথিবী কার? আল্লাহর। জমিন কার? আল্লাহর। আসমান কার? আল্লাহর। আমরা কার? আল্লাহর। আমাদের জন্য উচিত আল্লাহর আইন মানা। যারা এই আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইন নিজেরা মানে এবং মানুষকে মানতে বাধ্য করে, এরা কি? তাগুত। কোনো ব্যক্তি যদি এই তাগুতকে অনুসরণ করে মনে প্রাণে, তাহলে সেও এই তাগুতের অন্তর্ভুক্ত হবে। আমার ভাইয়েরা, আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, আমরা মনে করি অনেক বড় ইমানদার। আমরা আসলে অনেক বিষয় আছে আমরা জানিই না।
আমরা সমাজের মধ্যে কিয়ামতের দিন এমন একটা সময় আসবে যারা নেতা তাদের যারা অনুসারী তারা বলবে, ইন্না কুন্না লাকুম তাবা, আমরা তো দুনিয়া তোমাদের অনুসরণ করতাম, ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার ইয়াউমাম মিনাল আযাব, যে তোমরা কি পারবে আমাদের থেকে একদিনের জন্য আযাবটা একটু বন্ধ রাখতে? আর ভালো লাগে না আযাব সহ্য করতে করতে, তোমাদের তো দুনিয়া অনুসরণ করার কারণে এসেছি, আযাব সহ্য করতে করতে শেষ হয়ে যাচ্ছি, তোমাদের কি এই শক্তি আছে আমাদের থেকে একদিনের অথবা কিছু সময়ের আযাব বন্ধ রাখার? তখন তারা বলবে, ইন্না কুল্লুম ফিহা, আমরা সবাই এর মধ্যে আছি, ইন্নাল্লাহা কদ হাকামা বাইনাল ইবাদ, যে আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে তিনিই ফয়সালা করে দিয়েছেন, আমরা সবাই এখন এখানে আছি, আমাদের এই সামর্থ্য নাই তোমাদের থেকে আযাব দূর করার। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ কি আলোচনা করতে গেলে 2 ঘন্টা যদি আলোচনা করা হতো আপনারা বুঝতেন যে আসলে আদর্শটা কি, আমরা কিসের উপরে আছি, কিন্তু সময় নেই। বাকি এতটুকু বুঝেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের মূল বিষয় ছিল যে তাওহীদ ধারণ করা, সব ক্ষেত্রে আল্লাহ তাআলাকে স্বতন্ত্র মনে করা, ক্ষমতার ক্ষেত্রে আল্লাহ, রিজিক দানের ক্ষেত্রে আল্লাহ, সত্তার ক্ষেত্রে আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নাই, রিজিক দেওয়ার ক্ষেত্রে আল্লাহর কোনো শরিক নাই, ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে, আইন দেওয়ার ক্ষেত্রে আল্লাহর কেউ শরিক নাই, এই সব কিছু হচ্ছে একাত্মবাদের মধ্যে শামিল। সুতরাং কোনো ব্যক্তি যদি নিজেকে মনে করে যে আমি মুসলমান, আমি একাত্মবাদে বিশ্বাসী, তার এই সব বিষয় মেনে নিতে হবে। 2 নম্বর আরেকটা ছিল, সেটা হচ্ছে তাগুতকে বর্জন করা। আমি নিজে মুসলমান এবং যারা মুসলিম বিরোধী, ফিলিস্তিনের মধ্যে হামলা করেছে ইসরায়েল, সেই হামলার যেই অস্ত্রের যে ধ্বংস হওয়ার পর যে থাকে, মাঝে মাঝে পিছন এবং সামনের বিভিন্ন পার্টস থাকে না, পার্টসের মধ্যে লেখা মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। তো ইন্ডিয়া মুসলমান নিধনে সাহায্য করে, যে ব্যক্তি ইন্ডিয়াকে সমর্থন করবে সে একজন তাগুত। সুতরাং সে যদি 100 প্রত্যেক দিন 5 বেলা না, শুধু 100 বেলা নামাজও পড়ে, সে তাগুতের অন্তর্ভুক্ত, সে মুমিন না। এই বিষয়গুলো তো আমরা ওইভাবে বুঝি না। সুতরাং এই তাগুতের যারা সমর্থন করবে তারাও তাগুত, এবং মনে প্রাণে তাদেরকে অনেক সময় আমরা জানি না, আমরা করি, কিন্তু তাগুতকে সমর্থন করা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা। সারাটা জীবন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাগুতের বিরুদ্ধে তাওহীদের পক্ষে লড়ে গিয়েছেন। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ করে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম যাকে পোশাক পরাবেন তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাবের মধ্যে এসেছে তাকে আগে পোশাক পরানোর কারণ কি? কারণ হচ্ছে ওই যে নমরুদ দ্বীনের পথে অটল থাকার কারণে, তাওহীদের পক্ষ নেওয়ার কারণে তাকে উলঙ্গ করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার স্বরূপ যে আমার জন্য তোমাকে উলঙ্গ করা হয়েছে, সুতরাং আজকে কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বড় নবী, তার আগেও তোমাকে পোশাক পরানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে ধারণ করার এবং তাওহীদের পক্ষে থাকা, তাগুতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার তৌফিক দান।